থাকলো জাহান্নামী কয় দল? ৭২। ওই ৭২ দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি এই কথাটা একটু খেয়াল করেন, নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবা, আমার আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, নবী এতটুকু বললেও হতো না? হতো না? কিন্তু না, নবী বললেন আমার আদর্শ মানিয়া যারা চলবে, আমার খলিফা, আমার ছাত্র হাতে গড়া জান্নাতি সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে এই দলটাই জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমি মুহাম্মদের মানি, সাহাবায়ে কেরামদের মানি না, তুমি রেজাল্টটা কপালে লিখে নাও, তুমি মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। মা বাবার কোনো ভালো সন্তান আলেমের বিরুদ্ধে লেখালেখি করতে পারে না। নিশ্চিত মা বাবার বদদোয়া ওর কপালে চূড়ান্ত ভাবে লেগেছে। এটার প্রথম নমুনা, ওর কপাল যে খারাপ এটার প্রথম নমুনা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত হাদিসের, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা' কালামাল হুকামা। লোকমানে হাকিম একজন বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন। সূরাটার নাম কি? সূরা লোকমান। এই ব্যক্তি তার সন্তানকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার উপদেশগুলোকে এত পছন্দ করেছেন যে কোরআনে তা উল্লেখ করেছেন। নবী তার সাহাবায়ে কেরামদের সামনে পেশ করতেছেন। সন্তানকে উপদেশ যা করেছিলেন এর মধ্যে একটি উপদেশ এটাও করেছিলেন নবীজি। সে উপদেশটাকে সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন। কি বলেছিলেন? সাহাবায়ে কেরামদেরকে নবী শুনাইতেছেন। সন্তানকে লোকমানে হাকিম বলতেছিলেন উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বসো, লাভ কি হবে? তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো, এর দ্বারা লাভ হবে মুর্দার দিল আল্লাহ জিন্দা বানায় দিবেন। কেমন জিন্দা? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। সূর্যের প্রচন্ড তাপে জমিন শুকাইয়া ফাটল ধরে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, এমন জমিন ও মুহূর্তের মধ্যে তাজা হয়ে যায় রহমতের বৃষ্টির মাধ্যমে। যেই জমিন ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আল্লাহর রহমতের বৃষ্টিতে এখন তা ফিরে পেল। এখন ফসল উৎপাদনের ক্ষমতা জমিনে ফিরে আসছে। ঠিক দুনিয়াতে যারা গুনাহ করার দ্বারা নিজেদের জিন্দেগিকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে, আমলের ফসল উৎপাদন আর হতে চায় না, অন্তরকে ভেঙ্গে চৌচির করে ফেলেছে। এখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নিজেও করে না, অন্য করবে তাও পছন্দ করে না। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়বে তাও পছন্দ, নিজেও হালাল খায় না, যারা হালাল পথে চলে তাও পছন্দ, নিজেও দাড়ি রাখে না, অন্যেরা দাড়ি রাখবে নবীর আদর্শে তাও পছন্দ, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ। এটা কি মনে করেন শুধু কপাল পোড়া না ডবল কপাল পোড়া?
নিকৃষ্ট কপাল পরা। এই মানুষগুলো যখন উলামায়ে আহলে হকের মজলিসে বসবে, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করবেন। আর এই বৃষ্টি যখন আসবে, আল্লাহ পাক ওর দিলকে তাজা বানায় দিবেন। উলামায়ে কেরামের মজলিসে বসলে এই হালাত হবে। আল্লাহ তার দিল এমন তাজা করবেন যে এতক্ষণ তার নামাজ ভালো লাগে না, এখন নামাজ সারা ভালো লাগে না। এতদিন তার দাড়ি পছন্দ হয় না, এখন দাড়ি কাটতে ভালো লাগে না। এতদিন মসজিদে ঢুকতে ভালো লাগতো না, এখন মসজিদে না ঢুকলে ভালো লাগে না। এতদিন তেলাওয়াত শুনতে মজা পাইতো না, এখন তেলাওয়াত না শুনলে তৃপ্তি হয় না। এরকম পরিবর্তন হয় না? হয় না? এটা কেমনে হয়? কিসের মাধ্যমে হয়? উলামায়ে কেরামের মজলিসে বসার মাধ্যমে হয়। কথা বুঝেন তো? একটু বুঝেন। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, আমরা বোকা। আপনারা তো বলেনই চায়ের দোকানে বসে, হুজুরেরা হলো বোকা, কিছুই বুঝে না। আসলেই আমরা বোকা, আপনারা অনেক জ্ঞানী। এজন্য আপনারা আমাদেরকে অনেক গালি দেন, আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলেন। আমরা বোকা হইয়া জবাব দেই না, বরং দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি, কারণ আমরা বোকা। আমরা যদি আপনাদের মতো চালাক হইতাম, তাহলে আমার শক্তি আপনার থেকে 10 গুণ বেশি জাহিরি ভাবে। আপনারও 2 হাত, আমারও 2 হাত, আপনিও 3 বেলা খান, আমরাও কয় বেলা খাই? কথা জবাব দেন। 3 বেলা। আপনার খানায় ভেজাল আছে, আমাদের খানায় কোনো ভেজাল নাই, পুরাটাই পিওর। সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন, আমাদের খানা পুরাটাই কি? পিওর। আপনার খানায় ভেজাল, আপনার রক্ত পর্যন্ত হারাম খাওয়ার কারণে ভেজাল। আমাদের রক্তে কোনো ভেজাল নাই। এরপরে আমাগো শক্তি আছে ইমানের, শক্তি আছে আমলের। 5টা আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় দিলে আপনি সে ওজন নিতে পারবেন না। দিতে পারি, শক্তিও আছে, জিদও আছে, ভিতরে রাগও আছে, দেই না কেন? আমরা বোকা। আমরা কি বোকা? তো আজকে বোকা হইয়া আমরা কথা বলবো, আপনারা জ্ঞানী হইয়া একটু শুনেন। আল্লাহ আমাদের কবুল করেন। হায় হায় হায়, আমাদের বোকাদের কথার কারণে দেখছেননি এতগুলো মানুষ মাগরিবের পরে। 20 বছর আগে এই কল্পনাও কারো অন্তরে আসছে যে মাগরিবের পরে ওয়াজে মানুষ আসবে? জোহরের পরে দিলেও মানুষ আসে? আসে না? আসে না? আসে। কয় টাকার বিনিময়ে আসছে এরা? বলেন, সত্য কথাটা বলতে ভাল লাগে না? কয় টাকা? এতগুলো মানুষ যদি এমপি সাহেব বা কোনো আমাগো চেয়ারম্যান সাহেব, সে যদি তাই চাইতেন যে আমি সবাইরে এই বুরগাটা স্থানে হাজির করতে চাই, আসো, সবাই বলতো 1 নাম্বার কি করতে হবে চেয়ারম্যান সাহেব? আপ ডাউন ফ্রি গাড়ি দেন। লাগবে নি? আপনাকে ফ্রি গাড়ি টাড়ি দিছে? দেয় নাই। নাম্বার 2 কি লাগবে? বসার জন্য ভিআইপি বিছানা। ভিআইপি, কারো জন্য চেয়ার, কারো জন্য আরেকটু নরমাল চেয়ার, কারোটা সামনে, কারোটা পেছনে। কথা ঠিক না? আপনাদের বিছানাটা ভিআইপি? কথা বলেন। মনে হয় পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা আর হতে পারে? নাম্বার 3, চেয়ারম্যান সাহেবের আর কি করা লাগতো? এখানে ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কথা কন না কেন? না এই ডিজাইন দেখেন না, সমাবেশের ভিতরে বসে আছে, বক্তব্য চলতেছে, হঠাৎ করে চেয়ারের ভিতরে ইঞ্জিন লাগছে। কয় কি? কয় বাতাসে উড়ে। চেয়ার বাতাসে উড়ে কেন? কয় ইঞ্জিন লাগছে চেয়ারের পিছনে। চেয়ারের পিছনে ইঞ্জিন লাগে না, ইঞ্জিনওয়ালা ব্যক্তি এটারে ঘুরায়। একজনে কথা বলতেছে আর পিছনে ধাম করে একটা আওয়াজ হইছে। কি হয় এখানে আওয়াজ হইলো কেন? ঘুরা টিরা দেখে, কয় একটা পাঞ্জাবি পইরা গেছে। পাঞ্জাবি পরলে এত আওয়াজ হয়নি। কয় ভিতরে একটা মানুষও ছিল, জামার ভেতর একটা কি ছিল? মানুষও ছিল। তো দেখেন, এরপরে চেয়ারম্যান সাহেবের
সব থেকে বেশি কি হিমশিম খাইতে হইতো, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগতো, র্যাব লাগতো। এতেও যদি নিয়ন্ত্রণে আনতে ভয় পাইতো তো সর্বশেষ লাগতো কুত্তা। কি লাগতো? কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, মানুষ বেঈমানি করে, কুত্তা বেঈমানি করে না। মালিকের গোলামি করতে কুত্তা কি করে না? মানুষ বেঈমানি করে। বডিগার্ড বডির উপরে গুলি মারে, সিকিউরিটি গার্ড যাকে সিকিউরিটি দেয় তাকে মেরে ফেলে, কিন্তু কুত্তা কোনোদিন মালিকের সাথে বেয়াদবি করেছে একটা প্রমাণ আছে? তাহলে এখানে কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, বিছানা নাই, আর এই মানুষগুলো যে বসে আছে, পুলিশ আছে নিয়ন্ত্রণের জন্য, চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নেই। কি মনে হয় কি যেন চায়? আসলে কি দেওয়ার মতো কিছু আছে? আমরা যা বয়ান করব সব গোপন বয়ান, ধরাও যাবে না, দেখানো যাবে না। জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, কি এগুলো কি ধরা যাবে? দেখানো যাবে? কবরের আযাবের বয়ান, আমগো তো এই বয়ান, এছাড়ার বয়ান কি? কারণ আমরা তো কোরআন হাদিস বেশি পড়ি নাই, কোরআন হাদিসের বাইরের বয়ানগুলো আমরা বেশি করি না। অনেকে জান্নাত জাহান্নামের বয়ানের বিরুদ্ধেও কথা বলে। আসলে কি কোরআন শরীফে জান্নাত জাহান্নামের বয়ান নাই? সত্য কথা বলেন, মানেন আর না মানেন? আছে। এই বয়ানগুলো কারা করবে? তাইওয়ালারা। হ্যাঁ, তো এই কথা মুসলমানের বাচ্চা হইয়া কেন বলেন যে কবরের বয়ান করে, জাহান্নামের বয়ান করে? তো আল্লাহ করছেন কেন? আল্লাহকে বলেন। নবীজি করছেন কেন? নবীকে বলেন। বরং বর্তমান দুনিয়াতে এই মানুষগুলোকে আদর্শ চরিত্রবান মানুষ বানাবার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহর ভয়ের বয়ান ছাড়া কোনোভাবেই সম্ভব না। বলে কেচ্ছা কাহিনীর বয়ান করি। কি বয়ান করি? কথা কন। কেচ্ছা কাহিনীর যে কয় ও আউযুবিল্লাহও পারে না, আউযুবিল্লাহ। তাকে প্রশ্ন করেন, তুমি কি জানো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। তুমি কি জানো পৃথিবীতে কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরে বলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম ভুল হলে এক্ষণ ধরাই দিবেন, কানে কানে না, জোরে মাইক লইয়া। কোরআন শরীফটার মধ্যে কিচ্ছা কাহিনী আছে না নাই? সাপের কিচ্ছা আছে। এই ওলামায়ে কেরাম আছে? সাপের কিচ্ছা আছে, বাঘের কিচ্ছা আছে, পিপিলিকার কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে, মাছির কিচ্ছা আছে, আছে না নাই? হাতির কিচ্ছা আছে, গরুর কিচ্ছা আছে। তুমি কেন বলো কিচ্ছা কাহিনী বলি? বুঝা গেল তুমি হয়তো ওলামায়ে আহলে হকের দুশমন, নয়তো তুমি ইসলামের ব্যাপারে মূর্খ। তোমার কোরআন হাদিসের জ্ঞান নাই, তুমি মূর্খ। আর না হয় যদি বলো না কিছু জ্ঞান আছে, তো কেন বলো তোমার অন্তরের মধ্যে উলামায়ে আহলে হকের প্রতি হিংসা। আল্লাহ হেদায়েত দান করুন। হায় 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 হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা আদেশ দিয়েছেন, মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। প্রথম আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এই দুইটা আদেশ আল্লাহ বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন? মুমিনকে। বেঈমানকে দিলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে। বেঈমান? বলেন বেঈমানরা?
কিছুদিন পরে পাবে না? কখনোই না। কারা পাবে? বলেন বলেন। মুমিনেরাও যে জান্নাত পাবে তাও বহু পিডা ভাড়ার পর। বেতের বাড়ি কথা বলেন না কেন? দলিল লাগবে, তাই তো? চেঁচামেচি করো না, দলিল নাও। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله وفي رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি মুহাম্মদ শেষ নবী। আমার আগে একদল উম্মত ছিল, তাদের নাম বনি ইসরাইল। কি নাম? বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। এই বনি ইসরাইল শব্দটার নাম ছিল ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী যারা আছে সবাইকে বনি ইসরাইল বলা হয়, অর্থাৎ আল্লাহর বান্দার সন্তান, ইয়াকুব নবীর আওলাদ বনি ইসরাইল। বুঝেন না কথা? বনি ইসরাইলদের নবী ছিলেন উল্লেখযোগ্য শেষ দুইজন, মূসা নবী আর ঈসা নবী। ঈসা নবীর উম্মত যারা ছিলেন তাদের বলে ইহুদি, খ্রিস্টান, নাসারা। মূসা নবীর উম্মত যারা ছিল তাদেরকে বলে ইহুদি। কিন্তু নবী চলে গেছেন, তার উম্মতের সাথে কানেকশনও বন্ধ হয়ে গেছে। সর্বশেষ রহমতের নবী আমার বিদায় হয়েছেন, উম্মতের সাথে তার কানেকশন বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এরা ঈসা নবীর উম্মত দাবি করার কোনো অধিকার নাই, মূসা নবীর উম্মত দাবি করার অধিকার নাই। কিয়ামত পর্যন্ত সব উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত দাবি করার অধিকার আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জামিন। সন্তান যখন সন্তান বাবারে আমরা আব্বা কয়া ডাকি, কি কয়া ডাকি? আর এখন এটারে আর একটু আপডেট হয়েছে, কি কয়? কি কয় না, এই ভাষাটারে আরেকটু হালকা আপডেট হয়েছে আব্বু, ঠিক না? এখন যারা আমরা আব্বা কইতে অভ্যস্ত, আমরা আব্বা কইয়া যে মজা পাই, ওই মজা আমরা আব্বু কইয়া পাই না। আর একদল বাবা কয়, বাবাও বলে, ঘুরে ফিরে টার্গেট একটাই, কিন্তু শাব্দিক ব্যবধানের কারণে মোহাব্বতের ব্যবধান হয়ে যায়। কথা হয় না? হয় না? হয় না? কিন্তু যে আব্বু কইয়া মজা পায় তাকে বাধা দেওয়ার সুযোগ আছে? ও কিন্তু আব্বা কইয়া ওই মজা, ও আরো আমাকে বলে তুমি আব্বা কও কেন, তুমি আব্বু বলো। কিন্তু আমার জীবন গেল আব্বু বলবো না, আর এই মজাও আব্বা বললে যেটা পাই তা পাবো। আসলে ভাষা এটা আল্লাহর নেয়ামত। বলেন ভাষা কি? পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো কি? কথা বলেন।
আচ্ছা, আমরা বাংলাদেশের মধ্যে কত ভাষা? বাংলা ভাষা তো আমাদের আসল না, আমাদের বরিশালের ভাষা, গ্রাম্য যেটা আঞ্চলিক ভাষা, এটা কি শুদ্ধ ভাষার সাথে মিলে? চট্টগ্রাম গেলে তো আরো বেতাল, সিলেটে গেলে আরো, কথা ঠিক নেই? কিন্তু ওদের ভাষায় কথা বলে যেই মজা আছে না নেই, ওরা আমার ভাষায় বললে মজা পাবে? সত্য কথা বলেন। সিলেটওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে যে মজা পায়, এই মজা কি আমরা পাবো? কিন্তু ওদের মজার উপরে বাধা দেওয়ার অধিকার আছে? আছে? নেই। খুব সাবধান। এই কথাটা কেন বলছি জানেন? ওয়াজ মাহফিল কানের মধ্যে আওয়াজ নেওয়া না, প্রত্যেকটা, ওই যে শুরুতে বলছি, ওলামায়ে কেরামের মজলিসে বসলে মরা দিল কি হয়? জিন্দা হয় ঔষধ দিলে। এটা অপারেশন থিয়েটার। হসপিটালে হয় অপারেশন, এখানেও অপারেশন হয়। হসপিটালে অপারেশন হয় দেহের, আল্লাহওয়ালাদের মজলিসে অপারেশন হয় রুহের। ব্যবধান কি? ওখানে ছুরি লাগে, রক্ত লাগে, সেলাই যায়, টাকা লাগে। এখানে রক্ত যাবে, সেলাই লাগবে, ছুরি লাগবে, অস্ত্র লাগবে, কিন্তু ওখানের একটা জিনিস এখানে লাগবে। কি? ওখানে কান্না আসেনি, হসপিটালে কান্না নাই, এখানেও কি আছে? কান্না শুরু হইলেই বুঝবেন অপারেশন শুরু। কান্নার পরে অপারেশন সাকসেস। তো ভাষা আল্লাহর নেয়ামত। আমরা উর্দু ভাষা শিখছি কওমি মাদ্রাসায় পড়ে, কি বলবেন, এটা গজব না নেয়ামত? আমার দেশের জেনারেল লাইনের সন্তানেরা ভাষার ডিগ্রি আনার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে বিদেশ যায়, ভাষার ডিগ্রি আনবে, ডক্টর হবে। আর আমার দেশের কওমি মাদ্রাসাওয়ালারা আমার দেশের সন্তানগুলোকে কতটা ভাষা শিখায় ফ্রি। কি ফ্রি? আগে শিখাইতো উর্দু, ফার্সি, আরবি, আর এখন বাংলা, ইংরেজি। আছে না নাই? এরপরেও যারা কওমির বিরোধিতা করে ওরা মানুষ নামের পশু। আল্লাহ হেদায়াত দান করুন। ভাষা জানা এটা কি খারাপ? ফার্সি ভাষা জানা এটা খারাপ? অনেকে বলে এটা দরকার নাই। কেন দরকার নাই? তাহলে তুমি বলে দাও আরবি আমাদের ভাষা না, আরবি তো আরবের ভাষা, এটাও বাদ দাও। বরং বড়দের কথার মধ্যে মহব্বত ঢুকানো। আরবির মধ্যে যে মহব্বত, এটা বাংলা ভাষার মধ্যে আরবির মতোই মহব্বত কি আছে? কোরআন তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা কি বাংলায় ভরা যাবে? নবীজি বললেন বনি ইসরাইলের মধ্যে এতটাই তারা চালাক ছিল, কঠিন চালাক, দলাদলি করে হিংসার কারণে দলে দলে বিভক্ত হয়ে গেল ৭২ দল। কয় দল? এ কথা কিন্তু আপনারা সব জানেন, আমি একটু আবার নতুন করে আপনাদের স্মরণ করায় দিতেছি। তবে এর মধ্যেও দুই একটা ঔষধ আছে না নেই? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ। বনি ইসরাইলরা তো চালাক, দলে 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 বিভক্ত হইয়া হিংসা পরায়ণ হয়ে তারা কয় দল হলো? জোরে বলেন। রহমতের নবী বলেন আমার উম্মত আরো চালাক হবে, বনি ইসরাইলের মতন আরো চালাক। কথা হয় না? তাহলে এগো দল আরো বাড়বে। কয়টা হইছে? ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব দলের মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লা বিল্লাতান ওয়াহিদা,
এক দল মাত্র জান্নাতে যাবে। দল কয়টা টোটাল? 73। এক দল যদি জান্নাতে যায়, বলেন বাকি থাকলো জাহান্নামী কয় দল? 72। ওই 72 দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি এই কথাটা একটু খেয়াল করেন, নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবা, আমার আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, নবী এতটুকু বললেও হতো না? হতো না? কিন্তু না, নবী বললেন আমার আদর্শ মানিয়া যারা চলবে, আমার খলিফা, আমার ছাত্র হাতে গড়া জান্নাতি সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে এই দলটাই জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমি মুহাম্মদের মানি, সাহাবায়ে কেরামদের মানি না, তুমি রেজাল্টটা কপালে লিখে নাও, তুমি মুসলমান ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, ইশারায় বলে, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা আছে না নাই? ভালো করে আজীবনের জন্য মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি। মনে থাকবে? আমার এই কথার কাউন্টারে কেউ থাকলে দাঁড়াও। সমস্ত সাহাবায়ে কেরাম একজনও জাহান্নামী